কলকাতার আর এক মহান বিস্ময় ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। চলুন এবার একতলা দিয়ে আমরা এগিয়ে চলি। এখানে সাজানো রয়েছে বিষ্ণুর নানা রকমের অবতার। চলুন দেখতে দেখতে এগিয়ে চলি। বিষ্ণুর দশাবতারের একটি বরাহ অবতার। ঢুকেই একতলাতেই সাজানো রয়েছে এই বিষ্ণুর অবতারগুলি এবং তার সঙ্গে আরও কিছু স্থাপত্য ভাস্কর্য। এইগুলি দেখতে দেখতে আমরা একতলা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম। স্থাপত্য ভাস্কর্যগুলি আপনারা দেখছেন। এরপর আমরা এগিয়ে যাব আস্তে আস্তে কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক যুগের পাথর, খনিজ লবণ ইত্যাদি সংরক্ষিত গৃহের দিকে। চলুন এবার আস্তে আস্তে দেখে নেওয়া যাক। সত্যি অনেক রকমের শিল্প স্থাপত্য ভাস্কর্য এখানে সাজানো ছিল। চলুন এবার রক ও মেটেরিয়াল, পাথর এবং খনিজের ঘরে প্রবেশ করি। আমরা এবার প্রবেশ করতে চলেছি খনিজ লবণ ও পাথরের সাজানো ঘরের দিকে। চলুন আপনাদের সামনে এবার এসে গেছে রক ও মেটেরিয়ালের সংগ্রহিত ঘরটির দিকে। চলুন এর মধ্যে প্রবেশ করি, দেখা যাক এর মধ্যে কি রয়েছে। সাজানো রয়েছে দেখুন এর মধ্যে নানা প্রাচীন যুগের বস্তু, ঘড়ি ও পাথর, হাতুড়ি, নানা রকমের অস্ত্রশস্ত্র ইত্যাদি। চলুন আস্তে আস্তে দেখি এগিয়ে চলি। এই দেখুন সামনে কি সুন্দর সাদা রঙের এই খনিজ পদার্থটি সাজানো রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে। এখানে নানা রকমের প্রত্নতাত্ত্বিক যুগের পাথর সংরক্ষণ করে রাখা হয়েছে। প্লেটে তাদের নামগুলিও লেখা রয়েছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলি। এবার দেখুন এখানে সাজানো রয়েছে কত বড় একটি গ্লোব। চলুন আবার এগিয়ে চলি আস্তে আস্তে সামনের দিকে, কি আছে এরপরে। এবার আসতে চলেছি আর একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই দেখুন মানুষের বিবর্তনের চিত্র। এই দেখুন জিওলজিক্যাল টাইম স্কেল। এখানে রয়েছে মানুষের সোজা হয়ে দাঁড়ানোর পথে ক্রমঅগ্রসরতার চিত্র। এখানে রয়েছে এর থেকে মানুষের বিবর্তনের হাতের চিত্রগুলি। এটি হলো মানুষের দ্বিতন্ত্রী ডিএনএর একটি মডেল। এখানে নানা রকমের মানচিত্র সাজানো রয়েছে। এবার আমরা গ্যালারির মধ্যে প্রবেশ করেছি। গ্যালারির স্থাপত্য ও মূর্তিগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে গৌতম বুদ্ধের জীবনের নানা দৃশ্য এখানে স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি এই মূর্তি ও ভাস্কর্যগুলি দেখতে দেখতে। এখানে কাঁচের ঘরের ভেতর সাজানো রয়েছে নানা ছবি ও মূর্তি। দেখুন দেয়ালে টাঙানো রয়েছে নানা প্রাচীন যুগের জিনিসের ছবি। চলুন এগুলি দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলি, দেখা যাক এরপরে কি আছে। আপনারা আমাদের সাথে দেখতে দেখতে চলেছেন। দেখুন এখানে দেয়ালে টাঙানো রয়েছে নানা রকমের প্রাচীন যুগের ছবি। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি। এগুলিও সব আঁকা নানা রকমের ছবি এই গ্যালারির মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখুন সিংহর মূর্তিটি। চলুন এবার আমরা এগিয়ে যাব অমেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম সংরক্ষিত ঘরের দিকে। আমরা সেই ঘরটির মধ্যে প্রবেশ করেছি। ক্রেস্টিয়ান যুগ, এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ক্রেস্টিয়ান যুগে নানা রকমের অমেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম। এবার এরপর কার্বনিফারাস যুগ। কার্বনিফারাস যুগে নানা রকমের অমেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম এই বাস্কটির মধ্যে সংরক্ষণ করে করে রাখা হয়েছে। পেটে তাদের সম্বন্ধে নানা তথ্য সম্ভবত দেয়া রয়েছে। জিওলজিক্যাল গ্যালারি। চলুন এর ভেতর দেখা যাক। এটি হরিণের একটি বড় কঙ্কাল। এটি প্রাচীন যুগের এক প্রকারের ডাইনোসর। এটি হলো বৃহৎ বড় সামুদ্রিক প্রাণী ওয়ালরাস বা সিন্ধু ঘটক। এটি হলো এক প্রকারের সিল মাছ। চলুন এগিয়ে দেখা যাক। এটিও এক এক প্রকারের সিল। এখানে নানা রকমের সিল মাছের দেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি হলো ডলফিন, যেটি এক প্রকারের সামুদ্রিক প্রাণী, আপনারা সবাই জানেন। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে নানা রকমের ডলফিনের দেহ।
প্লেটে দেওয়া রয়েছে তাদের সায়েন্টিফিক নেম ও সম্বন্ধে নানা তথ্য। এগুলি এক এক প্রকারের প্রাণী। চলুন, এখানে নানা রকমের সামুদ্রিক মাছ ও স্থলজ প্রাণী, নানা রকমের জিনিসই এই জুলজিক্যাল গ্যালারির মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি। আপনাদের দেওয়া কথা মতো এবার আমরা জুলজিক্যাল গ্যালারিতে প্রবেশ করলাম। চলুন সাথে থাকুন, আস্তে আস্তে দেখতে দেখতে এগিয়ে চলি। টাইগার, এই দেখুন এলিফ্যান্ট, দেহগুলি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দেখুন এখানে রয়েছে লায়ন, সিংহ, এরপর রয়েছে রাইনোসেরাস, গন্ডার, কত বড় গন্ডারের দেহটি। এখানে আরো অনেক রকমের প্রাণীদের দেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন এগিয়ে চলি। এগুলি এক এক প্রকারের গন্ডার। দেওয়ালে টাঙানো রয়েছে, আপনারা দেখছেন, নানা রকমের হরিণের মাথা। দেখতে দেখতে এগিয়ে চলা যাক, ছবিগুলি দেখতে থাকুন। এখানে রয়েছে শিয়াল, অনেক রকমের প্রায় সব রকমের প্রাণীদের দেহই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। কত রকমের স্থলজ প্রাণী, এই দেখুন ভাল্লুক, কত রকমের বিয়ার এখানে রাখা হয়েছে, নানা রকমের ভাল্লুকের দেহ, শ্বেত ভাল্লুক, স্লথ ভাল্লুক, এই দেখুন গাছ থেকে কেমন নামছে, কত রকম সাজিয়ে রাখা হয়েছে এই কাঁচের ঘরগুলির মধ্যে। পাথরের ওপর দিয়ে দিয়ে পুরো রাখা হয়েছে যেরকম প্রাণীগুলি থাকে। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি, দেখা যাক আর কি কি রয়েছে এর মধ্যে। এই দেখুন কত রকমের হরিণ এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখুন এগুলি হলো হরিণের স্কেলিটন, এগুলি কাঁচের ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। জুলজিক্যাল গ্যালারিটির ভেতর সত্যিই অনেক রকমের দর্শনীয় জিনিস রয়েছে। হরিণের মাথা, দেখুন কত রকমের স্থলজ প্রাণী এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইন্ডিয়ান মিউজিয়ামের জুলজিক্যাল গ্যালারি, যেখানে নানা রকমের প্রাণীদের দেহাবশেষ সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলি জুলজিক্যাল গ্যালারির মধ্যে দিয়ে। এই দেখুন সিল মাছ, এরপর রয়েছে আরেকটি বিখ্যাত জন্তু, এই যে হিপোপটেমাস বা জলহস্তি। এগুলি নানা রকমের এপ, গরিলা, শিম্পাঞ্জি ইত্যাদি দেহ। এদের মাধ্যমে বিবর্তনের মাধ্যমেই আমরা এই মানুষ সৃষ্টি হয়েছি। চলুন দেখা যাক এফের স্কেলিটনগুলি সাজিয়ে রাখা হয়েছে পরপর। এটিও একটি গন্ডার। আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে। নামগুলি আপনারা প্লেটে দেখতে পাবেন, সবই লেখা রয়েছে। জেব্রা ও হরিণের দেহ দেখুন সাজানো রয়েছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলি। কত রকমের প্রাণীদের দেহ, এর মধ্যে অনেক কিছু হয়তো আমাদের অজানাও হতে পারে, এটা স্বাভাবিক। প্লেটে নামগুলি দেখতে থাকুন, এগিয়ে চলুন। হয়তো আপনাদের দেখতে কিছুটা অসুবিধা হতে পারে দূরবর্তীতার জন্য। এই দেখুন গাছের ডালগুলি কেরম এ মানে গরিলা ও শিম্পাঞ্জিগুলি ধরে আছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলি। এগিয়ে চলেছি, সত্যি অনেক বড় এই জুলজিক্যাল গ্যালারিটি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আরও সামনের দিকে। কতক্ষণ ধরে ঘুরছি জুলজিক্যাল গ্যালারির মধ্যে। চলুন দেখা যাক আর কি কি আছে। আমরা সম্ভবত জুলজিক্যাল গ্যালারির এবার শেষ পর্যায়ে এসে পড়েছি। চলুন দেখা যাক। এই দেখুন দেওয়ালে টাঙানো রয়েছে হরিণের মাথাগুলি, কত রকমের ম্যাপ টাঙানো রয়েছে। এটি হলো প্রাচীন ম্যামথ হাতির স্কেলিটন, কত বড়। এই দেখুন আরও প্রাচীন নানা রকমের জন্তু স্কেলিটন এখানে এই কাঁচের ঘরটির মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে। উট, আপনাদের হয়তো কাঁচেতে আলো পড়ার জন্য দেখতে কিছুটা অসুবিধা হতে পারে। চলুন তবু আস্তে আস্তে এগিয়ে দেখা যাক। এ দেখুন হরিণ,
সাজানো রয়েছে ম্যামথ হাতির স্কেলিটন, হরিণ ও নানা প্রাচীন জন্তু। প্লেটে এদের নামগুলি সব লেখা রয়েছে। কত বড় স্কেলিটনটি দেখুন, সাজানো রয়েছে। তিমির চোয়াল। চলুন আস্তে আস্তে এবার এগিয়ে চলি। এখানেও সাজানো রয়েছে নানা দৃশ্যাস্য। ও এবার এটি হলো মমির বা প্রাচীন ফেরাওদের মূর্তি। মমির ঘরটির ভেতরে আপনাদের দেখাতে না পারার জন্য দুঃখিত। অশোক স্তম্ভ। চলুন আস্তে আস্তে এবার এগিয়ে চলি এই ঘরটির মধ্যে, যেখানে সাজানো রয়েছে নানা রকমের বাস্তুতন্ত্রের কৃত্রিম মডেল। এখানে দেখানো হয়েছে একটি আদর্শ বনভূমি, আদর্শ জলাভূমি কিভাবে তৈরি করা যেতে পারে। এখানে রয়েছে ক্রোকোডাইলের স্কেলিটন। এই দেখুন জলজ মাছগুলি কেমনভাবে সাজিয়ে দেখা হয়েছে, কত প্রকারের মাছ, জলজ সামুদ্রিক বাস্তুতন্ত্র। এই দেখুন মেরু প্রদেশের বাস্তুতন্ত্র, পেঙ্গুইন কি সুন্দর করে রাখা হয়েছে। এটি হলো অস্ট্রিচ বা উট পাখি। এটি হলো একটি সামুদ্রিক বিরাট মাছ। চলুন এগিয়ে চলি আস্তে আস্তে সামনের দিকে। আরও কত রকমের বাস্তুতন্ত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে দেখা যায়। এটি হলো কাঁচ দিয়ে সাজানো একটি গাছের মতো করা হয়েছে এখানে। এগুলি হচ্ছে এক এক প্রকারের বাস্তুতন্ত্র। একটু আলো পড়ার জন্য হয়তো দেখতে অসুবিধা হতে পারে আপনাদের। এখানে সাজানো রয়েছে নানা রকমের উদ্ভিজ্জ তেল পাত্রে সংরক্ষণ করে। এখানে সাজানো হয়েছে নানা রকমের কৃত্রিমভাবে তৈরি গ্রাম্য পরিবেশ। এগুলি হলো নানা রকমের ফল উদ্ভিদের। এটি সম্ভবত কোনো তন্তু, উদ্ভিজ্জ তন্তু। চলুন আস্তে আস্তে এগিয়ে দেখা যায়। কত রকমের ছবি, এতে অনেক কিছু লেখা রয়েছে। এটি হলো একটি দুর্গা মূর্তি। এখানেও সাজানো রয়েছে কত রকমের উদ্ভিজ্জ বস্তু। প্লেটে লেখা রয়েছে, সব কিছুর সম্বন্ধে দেওয়া রয়েছে প্রয়োজনীয় তথ্য। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে। এই ঘরটির মধ্যে অনেক কিছুই সাজানো রয়েছে, উদ্ভিদের পাতা, ফল। এই দেখুন এখানে সাজানো রয়েছে তরমুজ, ফুটি। চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলি। এখানে আঁকা জিনিসের সঙ্গে সংরক্ষিত জিনিসও রাখা হয়েছে। এই দেখুন আম গাছের তলায় রয়েছে আম, কাঁচের বাস্কর ভেতর সাজানো। এগুলি নানা প্রকারের উদ্ভিজ্জ বস্তু। চলুন আস্তে আস্তে এগিয়ে চলি। এগুলি উদ্ভিজ্জ নানা তেল পাত্রে সংরক্ষণ করে রাখা হয়েছে। এগুলিও সব এক এক প্রকারের বাস্তুতন্ত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে কৃত্রিমভাবে তৈরি করে, সামুদ্রিক মাছ ইত্যাদি। চলুন দেখা যাক এই বাস্তুতন্ত্রগুলি। আস্তে আস্তে এগিয়ে চলি সামনের দিকে। এখানে দেখুন কত বড় মাছ। এই দেখুন ক্রোকোডাইলের স্কেলিটনগুলি সাজানো রয়েছে এই ঘরটি বাস্কটির মধ্যে। আমরা দেখতে দেখতে এবার ইন্ডিয়ান মিউজিয়ামের প্রায় শেষ পর্যায়েই সম্ভবত এসে পৌঁছে গেছি। চলুন আর যে কটি জিনিস বাকি আছে দেখে নিয়ে আস্তে আস্তে এগোনো যাক। আর সম্ভবত এখানে কিছুই নেই। এবার আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে বেরিয়ে এসেছি। চলুন এবার বিদায় নেওয়া যাক। দেখা হবে আপনাদের সঙ্গে আবার কোনো পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। নমস্কার।